সো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা হেল্প ডকুমেন্টেশন তৈরি করতে হয় বা একটা ইনস্ট্রাকশন সেট তৈরি করতে হয়, যাতে করে আপনার বায়ার যখন আপনার এই কাজটা কিনবে তখন যেন সে একটা গাইডলাইন পায়, একটা তথ্য পায়, যাতে করে সে এই তথ্যটা দিয়ে যেন সে এই ডকুমেন্টটাকে ইন্টারেক্ট করতে পারে। যেমন এই ডকুমেন্টে কী কী ফন্ট ব্যবহার করলাম, আমরা কোথা থেকে ইমেজেসগুলো পেলাম, এই ডকুমেন্টের ফিচার্সগুলো কী, কোনো ধরনের রিসোর্স বা আর্টওয়ার্ক ইউজ করেছে কিনা, তার লিঙ্কস কী, তাছাড়া আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, আপনি বিস্তারিত অনেক কিছু যেগুলি আপনি বলা চলে। সো এন্টায়ারলি যা বলা চলে আমি আপনাদের জন্য একটা টেমপ্লেট তৈরি করেছি, যেটা আমি আমার নিজের প্রজেক্টের জন্য ইউজ করে থাকি। আমি যা বলেছি তা হচ্ছে অনেকটা এরকম: থ্যাংক ইউ ফর পারচেসিং ফ্রম লিমিনিউ টেমপ্লেটস। আমাদের থেকে কেনার জন্য আপনাকে স্বাগতম। আমরা অমুক তমুক 10 বছরের অভিজ্ঞ একটা টিম, আমরা চাই আপনাকে হেল্প করতে এই টেমপ্লেটগুলোর উপর বেস করে। এবং ফিচার্স হলো, এই টেমপ্লেটের ফিচার্সগুলো কী কী তা আমরা এখানে ডিটেলস উল্লেখ করেছি, এবং কী কী ফরমেশন থাকে তা দিয়েছি। ক্রেডিটস যদি থাকে, যেমন ফন্টস অমুক জায়গা থেকে, ইমেজেসগুলো আমরা অমুক ওয়েবসাইট থেকে নিয়েছি। তারপর কি দিয়ে দিলাম, নেক্সট পেজে ব্রাউজ করার জন্য একটা ইন্টারেক্টিভ লিঙ্ক। তারপরে কি হলো, হাউ টু এডিট দিস টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো কীভাবে সে এডিট করবে তার একটা টিউটোরিয়াল বা গাইডলাইন। অ্যাটলিস্ট যেন বায়ার যেন একদম যদি নতুন লেভেলেরও হয়ে থাকে তাহলে যেন বুঝতে পারে যে আপনি ডিজাইন ওপেন করবেন, ডাউনলোড করা টেমপ্লেটটা ওপেন করবেন, তারপরে আপনি আপনার তথ্য মোতাবেক কাস্টমাইজ করতে পারবেন, এবং চাইলে আপনি ওখান থেকে কালারগুলো অ্যাক্টিভ করতে পারবেন। এবং তার জন্য আমি একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়েছি। এছাড়াও যদি মনে হয় যে না আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখে অভ্যস্ত, তাহলে এখানে ক্লিক করে আপনি নিতে পারেন। এছাড়া আমি নিচে কি লিখেছি যে আপনি আমার আইটেমটাকে একটা 5 স্টার রেটিং দিলে ভালো হয়। আর আপনি যদি কোনো ধরনের কাস্টমাইজেশন থাকে আপনি চাইলে আমাদের কাছে খুঁজতে পারেন। সো দিজ আর ভেরি বেসিক্স। বি টেমপ্লেটস আমারই আরেকটা অংশ। সো এখানে থ্যাংক ইউ এগেন, এই কথাটা মানে কি, এটা একটা ইন্টায়ারলি একটা প্রজেক্ট এবং খুব সিম্পলিফাই করা হয়েছে, মডিফাই করা হয়েছে আমার ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে। এটাকে ইনডিজাইন প্রজেক্টও বটে। সো আমি এটাকে এখানে রাখলাম ব্লু প্রিন্টের সাথে ডকুমেন্টেশন আইএনডিটিতে। এটা একটা সোর্স ফাইল। এখন আমার যা করণীয় তা হচ্ছে যে আমি এটা ঠিকঠাক আছে কিনা তা দেখা। সরি। সো এখন এটাকে আমি এক্সট্রাক্ট করব। এখন যেহেতু এখানে আমি ইন্টারেক্টিভ কিছু দিয়েছি, যেমন এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, এখানে ক্লিক করলে নেক্সট পেজে আসবে। সো তার জন্য আমাকে কি করতে হবে, এক্সপোর্ট দিতে হবে, কিন্তু ইন্টারেক্ট দিতে হবে, ইন্টারেক্টিভ পিডিএফ হিসেবে। এবং কোম্পানি সোর্স ফাইলের বাহিরে চাইলে আমি দিতে পারি। ওকে, এইখানে ডকুমেন্টেশন পিডিএফ। ওকে, সেভ দিব। পাশাপাশি আমি আমার রেঞ্জ অল পেজেস দিব, কম্প্রেশন লেভেল ভালো দিব, রেজলিউশন 300, ইমেজেস ঠিক আছে। ওকে, এক্সপোর্ট, কন্টিনিউ। এবং এই ডকুমেন্টটা আমার পিডিএফটা অলরেডি ওপেন হলো, এবং আমি যদি চাই এখানে দেখতে, দেখুন একদম সম্পূর্ণ ইন্টারেক্টিভ হয়ে গেছে। এবং আমি যেখানে যেখানে আমি যা যা অপশনস চেয়েছি সব কিছু আমার এখানে পারফেক্টলি চলে আসছে। আই হোপ দ্যাট আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, এবং একটা গুড ডিজাইনেবল ডকুমেন্টেশন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাদের ক্ষেত্রে আপনারা যখন আপলোড দিবেন চেষ্টা করবেন আমার মতো বৈশিষ্ট্যগুলি লেখার, কিন্তু ডিজাইনটা যেন হুবহু না হয়। সো আই হোপ দ্যাট এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের জন্য, আশা করি, কারণ হেল্প ফাইল অনেকেই তৈরি করতে পারে না, এবং এই গাইডলাইনের ফলে আপনারা তৈরি করতে পারবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আই হোপ দ্যাট নেক্সট পার্টে আপনারা আমার সাথে থাকবেন।